গেজেট নোটিফাইড হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, আপনারা জানেন। জাতীয় সংসদের 297টা আসনের যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। এর চাইতে আর কিছু কোন তারিখটাকে সামনে রেখে আপনারা প্রস্তুতি নিচ্ছেন? সম্ভাব্য তারিখটা আমাদের প্রস্তুতি যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। এটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ তো আমরা বলতে পারবো না আমাদের প্রস্তুতি কোন দিনের জন্য। স্যার এই সিদ্ধান্ত কি হয়েছে স্যার, কে শপথ পড়বেন? যেহেতু স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, সদস্যদের শপথ এইটা হ্যান্ডেল করেন সংসদ সচিবালয়, ওখানে কথা বলতে হবে। আপনি জানতে পেরেছেন কিনা? আমি যেটা জানতে পেরেছি এটা ইনফরমাল, সেই জন্য এটা আমি আর বলতে চাইছি। এখানে নানান রকমের অপশন আছে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এটা কে হবেন আমি বলতে কোন ধরনের এখন মানে ওইটার প্রস্তুতি আমাদের না। মন্ত্রিসভার প্রস্তুতিটা কোন ধরনের স্যার? এইটাতে বললাম যে একটা স্টেপ হলো সংসদ সদস্যগণের শপথ গ্রহণ। এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। যখন এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণ। এখন কি স্পিকার কেউ আছেন? স্পিকার কেউ আছেন আপনার মানে জানেন তো, সংসদ ভেঙে দেওয়া আছে, সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয় তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। যে বললেন যে সর্বোচ্চ 4 দিনের মধ্যে শপথ হয়ে যাবে মন্ত্রিসভার সদস্যদের, সেটাও কি আগামীকাল থেকে, অর্থাৎ আগামী কর্মদিবস থেকে? এটা বললাম যে আমাদের যদি আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। এত ডিটেল তো নির্ধারিত নেই। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। না না না, আপনাদের কত মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের শপথ স্যার কে পড়াবেন? পরিষ্কার করে জানতে চাই। স্পিকার পড়াবেন স্যার, যেহেতু এটা আপনার এন্ডের কাজ, ক্যাবিনেট ডিভিশনের কাজ। রাষ্ট্রপতি তো পড়াবেন সংবিধান অনুযায়ী।
স্যার ওই যে আপা যেটা জিজ্ঞেস করছিলেন অতিথিদের প্রসঙ্গে কতজন অতিথি থাকতে পারেন সেই বিষয়ে প্রস্তুতি আপনাদের কি? আপনাদের প্রতিনিধি একজন যদি যেন থাকেন এটা নিশ্চিত করে বলতে পারি আমাদের থাকাটা পরের বিষয়। প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000, কম বেশি 1000। আপনাদের যে সময়টা 17 তারিখ বা 18 তারিখ ধরে এটা তো বলতে পারছি না। কাজে করছেন কয় তারিখ? আমরা বললাম তো, যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখে অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে, আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো